তো হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপরেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। তো বিষয়টা হচ্ছে ভাই, তুর্কি সাইপ্রাসে যারা নতুন আসছে এদের কি অবস্থা হচ্ছে বা এদের অবস্থাটা এখন কি। তো এদের অবস্থা জানার পরে আপনারও সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারও সাইপ্রাসে এই মুহূর্তে আসা উচিত কি না। তো চলেন শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি বলি যে নতুনের কথা কি জন্য বললাম ভাই, আর নতুন বলতে কারা। দেখেন, সাইপ্রাসে নতুন বলতে ভাই বিশেষ করে যারা 2025 সালে যারা সাইপ্রাসে ঢুকছে, তো এরাই আসছে নতুন। যে আপনার অলরেডি তাদের 6 মাস 7 মাস 8 মাস করে হয়ে গেছে, তারপরেই তো বিষয়টা বন্ধ হয়ে গেল প্রায় 6 মাস পরে। এখন এদের অবস্থা কি ভাই? এদের অবস্থা খুবই করুণ। বিভিন্ন লোক আমার কাছে মেসেজ দেয়, আমার কল দেয়, যাদের কাছে আমার নাম্বার আছে। আর আমি অনেক লোকের সাথে কথা বলছি ভাই, সাইপ্রাসে এই ব্লগ তৈরি করার পর থেকে অনেকের সাথে কথা বলি বা যোগাযোগ করি। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এদের অবস্থাটা কি বর্তমানে ভাই, এদের অবস্থা খারাপ, ভালো না। এই আমি তো শুনি ফোন দিয়ে, অনেকে আমার ফোন দিয়ে বলে ভাই কাজ নাই, এই 1.5 মাস বসে আছি, 2 মাস বসে আছি, 3 মাস বসে আছি, কাজ নাই। আচ্ছা ঠিক আছে। অনেকে বলে ভাই আমার এনে কাজ দিছিল, দেওয়ার পরে 15 দিন কি 1 মাস পরে আমার কাজ থেকে বের করে দিছে, এখন আমি বেকার বসে আছি। অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই আমি অনেক দিন হয়ে গেছে আমি বসে আছি। সেদিন তো কিছুদিন আগে এক ভাই ফোন দিয়ে বলে ভাই 4 মাস বসে আছি, আমি বাড়ি যাবো, আমার কাছে খাওয়ার টাকাও নাই। তো অনেক আবার বলে ভাই কাজ আছে ঠিক আছে, কিন্তু ভাই বেতন দিচ্ছে না ঠিকঠাক মতো, বা বেতন কম দিচ্ছে। অনেকে বলে যে ভাই আমার আপনার যে ভিসা হচ্ছে না, বা ভিসা করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, হয়তো বা ভিসা আর হবেও না। তা বর্তমানে ভাই 2025 সালে যারা আসছে, এই নতুন যাদের কথা বললাম সাইপ্রাসে, এদের প্রচুর সমস্যা ভাই। তার কারণ কি জানেন? কারণ একটাই ভাই, তুর্কি সাইপ্রাসে যদি 10,000 বাঙালি থাকে, তো তার ভিতরে আমার মনে হয় যে 7 থেকে 8,000 লোক ঠিকঠাক মতো কাজ কাম করতেছে, আর 2 থেকে 3,000 লোক বসে আছে। ওই যে কিছুদিন আগে ওই যে ভাই কাল না পরশু একটা ভিডিও ছিল ভাই, বলছিল আপনাদের ইসমাইল ভাই বলছিল যে সাইপ্রাসে প্রায় 10% বাঙালি বেকার বসে আছে। তো সেটাও কথা না, কথা হচ্ছে যে যদি টোটাল অল সাইপ্রাস মিলে যদি 10,000 বাঙালি থাকে, আমার মনে হয় 50,000 পাসপোর্ট জমা নিয়ে বসে আছে এসব দালালরা বা মামারা। আচ্ছা ভাই, আপনাকে এনে কি কাজ দেবে বা আপনাকে কিভাবে নিয়ে আসতে পারবে? সম্ভব? যেখানে বাঙালির সংখ্যা এত কম আর পাসপোর্ট জমা নেওয়ার সংখ্যা এত বেশি, আপনাকে আনবে কিভাবে? আপনারা তো মাথা লয়ে যাচ্ছেন বা ভিসা খুলবে কবে, ভিসা খুলবে কবে। আচ্ছা ভিসা খুললে আপনি আসতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? আর আসলেও যে একটা ভালো কোম্পানির কাজ পাবেন এর কোনো গ্যারান্টি নেই ভাই। আসলেই তো আপনার মনে হয়, আমার তো মনে হয় এন্ট্রি ভিসা নিয়ে আসবে, আসার পরেও এন্ট্রি ভিসা দেখবেন, তখন সমস্যা। তো ভাই আমি ভিডিওটা তৈরি করার একটা কারণ, সেটা হচ্ছে যে আমি খুব একটা ভিডিও তৈরি করছি না এখন, চেষ্টা করছি একটু কম করার। কেননা এই মুহূর্তে সাইপ্রাস নিয়ে কী বলবো, আপনাদের বলার মতো কিছু নাই। কিন্তু একটা কথা আমি বলি লাস্ট, সেটা হচ্ছে ভাই সাইপ্রাসে আসার জন্য ভাই সময় আর নষ্ট করেন না। যারা অতিরিক্ত সময় নষ্ট করে ফেলছেন 2 বছর 3 বছর, বা এরা পাসপোর্টগুলো উইথড্র করে নিয়ে অন্য জায়গায় ট্রাই করেন, তাতে আপনার জন্য ভালো হবে, আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। আর যারা সাইপ্রাসে আসার জন্য কাজ ছেড়ে দিচ্ছেন, চাকরি ছেড়ে দিচ্ছেন ভাই, তারা কাজ কাম করেন, আবারও চাকরি বাকরি শুরু করেন। তাতে কী হবে? আপনার ফ্যামিলি পরিবারটা ভালো থাকবে, আপনি নিজে মানসিক টেনশন থেকে মুক্তি থাকবেন। কারণ এই মুহূর্তে সাইপ্রাসের অবস্থা খুবই খারাপ, যারা আসছে এরাও খুবই খারাপ অবস্থায় আছে। আপনার আশপাশে করে যদি কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে, তাহলে তাদের কাছ থেকে টুকটাক শুনলে বুঝতে পারবেন যে আসলে কী অবস্থা সাইপ্রাসে। এইভাবে আমি ভিডিও তৈরি করি না সচরাচর, তো আজকে মনে হলো এইভাবে একটু ভিডিও তৈরি করি, হাত দিয়ে ধরে কেমন হয়। জাস্ট সাইপ্রাসের বর্তমান অবস্থা খুবই খারাপ ভাই, এর ভিতরে আবার পুলিশের চাপ। তো ভাই কথা একটাই ভাই, আর সময় নষ্ট করেন না সাইপ্রাসের জন্য, আর সময় নষ্ট করেন না, অনেক সময় নষ্ট করছেন। তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।